প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 10 অর্থাৎ আংশিক অন্তরীকরণ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা আংশিক ভগ্নাংশ চ্যাপ্টার পড়েছি, এবার আমরা দেখছি আংশিক অন্তরীকরণ অর্থাৎ অন্তরীকরণ যে চ্যাপ্টারগুলো ছিল সেইগুলোর মধ্যে একটা চ্যাপ্টার বা ক্যালকুলাসের একটা অংশ হচ্ছে আংশিক অন্তরীকরণ। তো এই চ্যাপ্টারে আমরা প্রাথমিক আলোচনা করব, তারপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। প্রথমেই আমরা দেখে নিই যে আংশিক অন্তরীকরণ আসলে কি। আচ্ছা, তার আগে বলে নিই যে আংশিক ভগ্নাংশটাকে আমরা কি বলেছিলাম, যে কোনো ভগ্নাংশকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি সেটাকে আংশিক ভগ্নাংশ বলি। আচ্ছা, আংশিক অন্তরীকরণটাও অনেকটা সেম। যেমন এখানে বলা আছে কি আংশিক অন্তরীকরণ একাধিক স্বাধীন চলকের ফাংশনকে একটি স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করার সময় ওই স্বাধীন চলক ব্যতীত অন্যান্য স্বাধীন চলককে ধ্রুবক ধরে অন্তরক সহগ নির্ণয় করার পদ্ধতিকে আংশিক অন্তরীকরণ করা হয়। অর্থাৎ আমরা যে এর আগের 7, 8, 9 যে চ্যাপ্টারগুলো আমরা করেছি, 6, 7 যে চ্যাপ্টারগুলো অন্তরীকরণ চ্যাপ্টার করেছি, সেই চ্যাপ্টারগুলোতে মূলত আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করেছি, একটা ভেরিয়েবলের রেসপেক্টে আমরা অন্তরীকরণ করেছি। কিন্তু এই চ্যাপ্টারটাতে হবে এরকম যে কয়টা ভেরিয়েবল দেওয়া থাকবে সেই কয়টা ভেরিয়েবলের রেসপেক্টে অন্তরীকরণ করব। যেমন এখানে দেওয়া আছে ইউ সমান এফ অফ এক্স কমা ওয়াই। আগে ফাংশনটা দেওয়া ছিল আগের চ্যাপ্টারগুলোতে কীরকম, যে ইউ ইকুয়াল এফ অফ এক্স, মানে এক্স এর একটা ফাংশন থাকবে। এইটার ক্ষেত্রে হবে কি এক্স এবং ওয়াই এর একটা ফাংশন এবং সাথে জেডও থাকতে পারে, এক্স ওয়াই জেড এর একটা ফাংশন, অর্থাৎ একাধিক চলক থাকবে স্বাধীন চলক। বা আমি কি বলেছিলাম, ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স, এটা মানে বোঝায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ নিচে ডিএক্স থাকা মানে ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা। আচ্ছা, এর মধ্যে এক্সকে আমি বলেছিলাম কি স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ওয়াইকে বলেছিলাম অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো যাই হোক, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কোনগুলোকে আমরা বুঝি, যে ভেরিয়েবলের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি সেই ভেরিয়েবলকে। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তো এখানে এক্স এর সাপেক্ষেও অন্তরীকরণ করতে পারবো, আবার ওয়াই এর সাপেক্ষেও অন্তরীকরণ করতে পারবো। আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা কি লিখবো, ডি ইউ ডিভাইডেড ডিএক্স। আচ্ছা, বা ডিএফ ডিভাইডেড ডিএক্স, এটা হচ্ছে যদি শুধুমাত্র এক্স এর সাপেক্ষে হতো তখন এইভাবে লিখতাম। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা ডি না লিখে লিখবো হচ্ছে ডেল, তাহলে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, অর্থাৎ আংশিক অন্তরীকরণ। এই চ্যাপ্টারটা যে আমরা কী করব, পার্শিয়াল অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কি লিখবো, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, বা এইভাবে লিখবো ডেল এফ ডিভাইডেড ডেল এক্স যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে। অথবা এইটাকে লেখা যায় এরকম, এখানে আমি বা লিখে দিচ্ছি, বা ইউ অফ এক্স। ইউ অফ এক্স বলতে বুঝবো যে এক্স এর সাপেক্ষে ইউকে একবার অন্তরীকরণ। অথবা এইভাবে লেখা যায় এফ অফ এক্স, মানে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে। যদি এই ফাংশনটাকে আমি ইউ এর ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি লিখবো, ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই, বা ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই, বা ইউ অফ ওয়াই বা এফ অফ ওয়াই। এই যে আমরা দুইটা ভিন্ন ভিন্ন ভেরিয়েবলের রেসপেক্টে যে অন্তরীকরণটা করলাম, এই কারণে এটাকে বলবো আমরা আংশিক অন্তরীকরণ। চাইলে আবার একসাথে দুইটা ভেরিয়েবল ব্যবহার করা যায়। সেই ক্ষেত্রে কীরকম হবে, আমরা যদি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, এটাকে যদি আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি বা আবারও এক্স এর সাপেক্ষে কিন্তু আমরা অন্তরীকরণ করতে পারবো। আমরা এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডি ডিভাইডেড ডি ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা ডেল ডিভাইডেড ডেল লিখবো। তাহলে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড, প্রথমে আমাদের কি ছিল ডেল এক্স, আবার অন্তরীকরণ করলাম কিসের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে ডেল ওয়াই, এইভাবে লেখা যায়। অর্থাৎ একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, সেইটাকে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তো এইটাকে লিখতে পারি আমরা এরকম, ইউ অফ এক্স তারপরে ওয়াই, মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ তারপরে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। আমি যদি এইভাবে লিখতাম এক্স এক্স, তার মানে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। আমি যদি লিখতাম ওয়াই ওয়াই, তার মানে ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। তাই এইটা হচ্ছে আমাদের আংশিক অন্তরীকরণ। এবার আমরা দেখব যে একটা সূত্র, এই চ্যাপ্টারের মূলত একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে ইউ যদি এক্স ওয়াই চলকের একটি এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তবে এর ক্ষেত্রে অয়লারের উপপাদ্যটি লেখো। আগের চ্যাপ্টারে ছিল কি আমাদের লিবনিজের উপপাদ্য, এই চ্যাপ্টারে আছে অয়লারের উপপাদ্য। তাহলে সেই উপপাদ্যটা হবে এরকম, এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এটা কিন্তু অনেক সময় তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে যে ইউ যদি এক্স ওয়াই চলকের একটি এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তবে অয়লারের উপপাদ্যটি লিখো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই
ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এটা হচ্ছে আমাদের অয়লারের উপপাদ্য। তো এইখানে প্রশ্নটা আরও অন্যভাবে থাকতে পারে, এখানে এন এর জায়গায় সাপোজ থাকতে পারে 3, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এই সেম জিনিসটা এখানে শুধু 3u হবে, এন ইউ না হয়ে 3u হবে। তো এটা হচ্ছে একটা সূত্র বা উপপাদ্য, সেই উপপাদ্যটাই কিন্তু আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। এবার আমরা একটু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। যে প্রশ্নটাতে দেওয়া আছে কি ইউ ইকুয়াল সাইন ইনভার্স এক্স ডিভাইডেড ওয়াই হলে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এর মান কত? আচ্ছা, এখানে এক্স এবং ওয়াই দুইটা চলক রয়েছে, অর্থাৎ আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে কি ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই, মানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। আমি কি বলছিলাম যে নিচে যা থাকবে, এক্স যদি থাকে তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, বা এখানে এক্স এর জায়গায় অন্য যে কোনো কিছু থাকা মানে সেটার সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এখানে ডেল ওয়াই মানে বুঝবো যে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। তাহলে এবং এইখানে দেখো সাইন ইনভার্স এক্স ডিভাইডেড ওয়াই, এই যে সাইন ইনভার্স এক্স এর জায়গায় আছে কত, এক্স ডিভাইডেড ওয়াই। তাহলে এটাকে যদি আমি সমাধান করি, তাহলে আগে দেওয়া আছে লিখব ইউ ইকুয়াল সাইন ইনভার্স এক্স ডিভাইডেড ওয়াই। এইটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ওয়াই এর সাপেক্ষে করা মানে ওয়াই এর সূত্রটা তখন চিন্তা করব। আমরা যেমন আগে চিন্তা করতাম এরকম কি ডি ডিভাইডেড ডিএক্স সাইন ইনভার্স এক্স, এই যে ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তখন আমরা সূত্রটা লিখতাম কি 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা ছিল এক্স এর সাপেক্ষে সাইন ইনভার্স এক্স কে সূত্র। আচ্ছা, এখন এটা এই সূত্রটা একটু ভিন্নভাবে থাকতে পারে, যেমন এরকম ডি ডিভাইডেড ডি ওয়াই, তখন এখানে আমাদের কি হবে সাইন ইনভার্স ওয়াই, অর্থাৎ ওয়াই এর সূত্রটাকে যদি আমরা এখানেও যদি ওয়াই এখানেও যদি ওয়াই থাকে, এই যে দুইটা ডি ডিভাইডেড ডি ওয়াই এবং সাইনের সাথেও যদি ওয়াই থাকে, তার মানে এটা ওয়াই এর সূত্র চিন্তা করব, এবং নর্মালি এক্স এর জায়গায় জাস্ট ওয়াই বসবে, 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে তখন আসল সূত্র হবে। এখন দেখো এইখানে যেহেতু এটা দেওয়া আছে, আমরা কি করব এক্স এর সাপেক্ষে একবার কি ওয়াই এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করে পাই। এখন এখানে এটা লিখতে পারি আমরা যে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। কারণ কি এখানে দুইটা ভেরিয়েবল আছে, কিন্তু আমরা একটা ভেরিয়েবলের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, যার কারণে আংশিক অন্তরীকরণ লিখলাম। তাহলে এখানে কি লিখবো, ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ তাই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল, এখানে আমরা কি দিতে পারি ডেল ডিভাইডেড ডেল ওয়াই সাইন ইনভার্স এক্স ডিভাইডেড ওয়াই। তাহলে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড ওয়াই, এখন এইটাকে এই যে এক্স ডিভাইডেড ওয়াইটাকে আমরা চিন্তা করব কি ওয়াই চিন্তা করব, মানে এই যে এখানে যে সূত্রটা আমি লিখেছি এই সূত্রটা চিন্তা করব। তাহলে ওয়াই চিন্তা করলে আমরা সাইন ইনভার্স ওয়াইয়ের সূত্রটা আমরা এখানে বসাবো, অর্থাৎ আমরা যে সাইন ইনভার্স এক্স এর সূত্রটা জানি সেখানে জাস্ট ওয়াইটা চিন্তা করব। তাহলে সাইন ইনভার্স ওয়াইয়ের সূত্র কি জানি আমরা 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার বলতে কি বুঝবো, এক্স ডিভাইডেড ওয়াই তারপর হোল স্কোয়ার। কিন্তু এটা তো সরাসরি ওয়াই না, এই কারণে এটাকে আমরা এটাকে কি করব আবার অন্তরীকরণ করব, ডেল ডিভাইডেড ডেল ওয়াই এক্স ডিভাইডেড ওয়াই। তাহলে সেই ক্ষেত্রে কী পাবো 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার ইন্টু, এখানে পাচ্ছি কি যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ তাহলে এক্সটা এখানে কি হবে, আমাদের এখানে কনস্ট্যান্ট মান হবে। তাহলে এখানে এ ইন্টু এক্স, তাহলে 1 বাই ওয়াইকে অন্তরীকরণ করলে কি পাই মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার। কীভাবে আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, ডি ডিভাইডেড ডি ওয়াই 1 বাই ওয়াই, এটা মানে হলো ডি ডিভাইডেড ডি ওয়াই ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, অ্যান্ড ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 অর্থাৎ এক্স টু দি পাওয়ার এনের সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে এখানে কী হবে মাইনাস 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, মানে মাইনাস 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা, তাহলে মাইনাস 2 এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস 1 ডিভাইডেড ওয়াই স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখলাম মাইনাস 1 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, এবং এটাকে যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম। তাহলে এইটা সমান এবার আমরা কি লিখতে পারি, দেখো এখানে আরেকটু কাজ করা যায়, সেটা হলো 1 ডিভাইডেড রুট ওভার এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার, এটাকে লসাগু করে দেওয়া যায়। তাহলে লসাগু করলে ওয়াই স্কোয়ার, এখানে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে আসতেছে এই মাইনাস যেহেতু গুণ আকারে আছে তাহলে এই মাইনাসটাকে একদম সামনে লিখে দেবো। তাহলে এখানে পাচ্ছি এক্স ডিভাইডেড
ওয়াই স্কোয়ার। এইটা সমান আমরা কি লিখতে পারি দেখো, এই যে নিচে রুটের মধ্যে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার আছে, তার মানে ওয়াই স্কোয়ারের উপরে রুট আছে, তাহলে এই রুটটা কেটে গেলে থাকে শুধুমাত্র ওয়াই, এবং সেটাকে যদি সোজা করে লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারবো ওয়াই ডিভাইডেড রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড ওয়াই, তাহলে এই ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই এবং স্কোয়ার এখানে যদি বাদ দেয় তাহলে থাকে মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হবে অ্যান্সার। এই প্রশ্নটা দেখবো বইয়ে একটু ছোটো করে দেওয়া আছে, আমি একটু জাস্ট ভেঙে ভেঙে করলাম যার কারণে একটু বড় মনে হলো। এটা কিন্তু আসলে ছোট, যেমন এই যে এখানে মাঝখানে দুইটা লাইন গ্যাপ দিয়ে আমরা শেষের লাইনটা লিখতে পারি, কিন্তু যাই হোক এটা যদি বুঝতে পারো তাহলে পরের প্রশ্নটাও তোমরা পারবা। তাহলে পরের প্রশ্নটা দেখো, ইউ ইকুয়াল লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটাতে দেখো তাহলে সেমভাবে করবো, আমাদের এখানে কিসের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? ওয়াই এর সাপেক্ষে। তাহলে প্রথমেই আমরা লিখে নিব সমাধান দেওয়া আছে ইউ ইকুয়াল লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, এখান থেকে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এটা বের করতে হবে। এখন এখানে তুমি ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ এই কথাটা লিখে নিতে পারো, আমি এটা লিখে দিচ্ছি না, সরাসরি আমি অন্তরীকরণে চলে যাচ্ছি। তাহলে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান, এখানে আমি লিখব ডেল ডিভাইডেড ডেল ওয়াই লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তার মানে এই অংশটাতে আমি অন্তরীকরণ করব ওয়াইয়ের সাপেক্ষে। আমরা লগের সূত্রটা জানি, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, ডি ডিভাইডেড ডি এক্স লগ এক্স সমান সূত্র 1 ডিভাইডেড এক্স, এবং এটাকে যদি ওয়াইয়ের মাধ্যমে কনভার্ট করি ডি ডিভাইডেড ডি ওয়াই, বা এখানে যদি লগ ওয়াই থাকে তাহলে আমরা কি লিখতাম 1 ডিভাইডেড ওয়াই। তাহলে এইখানে আমরা এই পুরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটাকে আমরা ওয়াই চিন্তা করব, এটাকে যদি ওয়াই চিন্তা করি তাহলে ডেল ডিভাইডেড ডেল ওয়াই লগ ওয়াই, এটা মানে কি বুঝবো? লগের সূত্র ওয়াইয়ের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড ওয়াই, ওয়াই বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু এটা যেহেতু সরাসরি এক্স না, কি সরি ওয়াই না, যার কারণে এটাকে কি করব আবারও অন্তরীকরণ, ডেল ডিভাইডেড ডেল ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ এই কারণে আমি ওয়াইয়ের কথা বারবার উল্লেখ করতেছি। ওকে, তাহলে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এখানে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে দেখি বলো তো, তোমরা যদি চিন্তা করতে থাকো তাহলে এখানে অ্যান্সার কি বলতে পারো? অনেকেই ভুল করে এখানে বলবে যে 2x, কিন্তু এখানে 2x কিন্তু হবে না, কারণ কি আমরা তো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ওয়াইয়ের সাপেক্ষে কোনো কিছুকে অন্তরীকরণ করা মানে সেই ফাংশনটার মধ্যে ওয়াই থাকতে হবে, এক্স স্কোয়ারের মধ্যে কোনোভাবে কিন্তু ওয়াই নাই, এই কারণে এটাকে আমরা অন্তরীকরণ করতে পারবো না, এটার মান হবে কত 0 প্লাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো 2y। ওকে, তাহলে এখানে এটাকে আমরা সাজিয়ে লিখলে 2y ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে অ্যান্সার। খুবই ছোট একটা প্রশ্ন। এখানে দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে, সহজ একটা প্রশ্ন, যে ইউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ারের মান কত? আচ্ছা, এটাতেও আমরা সেমভাবে লিখব, সমাধান দেওয়া আছে ইউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলে ডেল এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। ডেল এক্স স্কোয়ার মানে কি এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, পরপর দুইবার অন্তরীকরণ করলে যে মানটা পাবো সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, প্রথম আগে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে দেখি, তাহলে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল ডেল ডিভাইডেড ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই ডেল ডিভাইডেড ডেল এক্স মানে কি যেহেতু যোগ আকারে দেওয়া আছে, যোগ বা বিয়োগ আকারে যদি থাকে কোনো কিছু তাহলে তার প্রত্যেকটা অংশের সাথে অন্তরীকরণ বোঝায়। তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করা মানে কি এক্সের সাপেক্ষে যেহেতু, তাহলে এখানে হবে কত 2x প্লাস, এখানে দেখো এক্স এবং ওয়াই আছে, তাহলে 2yটাকে এক্সের সাথে যা থাকবে সেটা গুণ আকারে রেখে বাকিটাকে মানে এক্সের যে ফাংশনটা থাকবে সেটাকে শুধু অন্তরীকরণ করব। তাহলে 2yকে রেখে শুধু এক্সকে যদি আমি অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমাদের মান আসবে কত 1। আচ্ছা, আগের চ্যাপ্টারগুলোতে আমি কিন্তু ওয়াইকেও অন্তরীকরণ করতে পেরেছি, কারণ কি সেখানে ছিল হলো ওয়াই ইকুয়াল এক্সের একটা ফাংশন, যার কারণে ওয়াইকে আমরা অন্তরীকরণ করতে পারছি। এখানে কিন্তু ওয়াইটা এক্সের ফাংশন না, এখানে এক্সের ফাংশন
এক্স এবং ওয়াই এর ফাংশন হলো ইউ, এই ক্ষেত্রে আমরা ইউকে অন্তরীকরণ করতে পারবো। কোনো একটা ইসে যদি এরকম থাকে যে 2x ইউ, সেই ক্ষেত্রে আমরা কি করতাম, ইউভির সূত্র ব্যবহার করতাম এবং ইউকে আমরা তখন অন্তরীকরণ করতে পারতাম। এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু এরকম না, ওয়াইকে কিন্তু করা যাবে না, শুধুমাত্র এই যে প্রথম যে ফাংশনটা যেটাতে দেওয়া থাকবে সেটা যদি হয় তাকে আমরা অন্তরীকরণ করতে পারবো। প্লাস ওয়াই স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে কত আসবে আমাদের, এখানে যেহেতু ওয়াই স্কোয়ারের মধ্যে কিন্তু আমাদের এক্স নাই, যার কারণে এখানে আসবে কত, 0। তাহলে আমরা কি করলাম, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স সমান আমরা পেলাম 2x প্লাস 2y, 2y ইন্টু 1 মানে 2y। এটাকে আবারও অন্তরীকরণ করব, সেই ক্ষেত্রে আমরা কি লিখব, দ্বিতীয়বার অন্তরীকরণ করা মানে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার ইকুয়াল ডেল ডিভাইডেড ডেল এক্স 2x প্লাস 2y। ওকে, তাহলে 2xকে অন্তরীকরণ করা মানে কি, শুধু 2 থাকবে এবং xকে করা মানে 1, প্লাস 2yকে অন্তরীকরণ করা মানে কি আসবে 0, যেহেতু y এর মধ্যে x নাই। সুতরাং আমরা কি লিখতে পারি, যে অতএব ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার ইকুয়াল 2, এইটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আরও ভিন্নভাবেও থাকতে পারে, সেক্ষেত্রে এরকম থাকতে পারে, ইউ এক্স এক্স এর মান নির্ণয় করো, তার মানে বোঝাবে যে ইউকে 2 বার অন্তরীকরণ করো, সেটার মান নির্ণয় করো, বা এইটা মানেও যায় এইটা মানেও তাই, একই কথা। আচ্ছা, সেম প্রশ্নটাই যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলে, দেখো এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এইচডব্লিউ ইউ ইকুয়াল এক্স স্কোয়ার 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এত হলে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার এর মান কত, তার মানে ওই সেম জিনিসটাই, শুধু এটা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এটা আগেরটা ছিল এক্স এর সাপেক্ষে, এটা হবে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, এখানেও অ্যান্সার সেম আসবে। এখানে দেখো ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার এ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনকে বলছে, আচ্ছা এইখানে ভুল হয়েছে, ডেল এক্স স্কোয়ার হবে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ারের মান নির্ণয় করো, মানে এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ। এটাও সিম্পল একটা প্রশ্ন, আমি সলভ করে দিচ্ছি, সমাধান দেওয়া আছে। ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার এ এক্স, এত হলে বলছে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার, মানে এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ, বা এরকম হতে পারে ইউ এক্স এক্স, ইউ এক্স এক্স এর মান নির্ণয় করো। তার মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যদি আমরা একবার অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল ডেল ডিভাইডেড ডেল এক্স ই টু দি পাওয়ার এ এক্স। এইটা সমান আমরা কত লিখবো, ই টু দি পাওয়ার এ এক্সকে অন্তরীকরণ করলে আমরা কি পাই, এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, অর্থাৎ এক্স এর সাথে যা থাকবে সেটাকে আমরা গুণ আকারে লিখে দিলাম। আচ্ছা, এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি পাবো, ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, এটা সমান পাবো ডেল ডিভাইডেড ডেল এক্স এ ই টু দি পাওয়ার এ এক্স। আচ্ছা, এটা সমান আগের এ ছিল, এবার ই টু দি পাওয়ার এ এক্সকে আবার অন্তরীকরণ করা মানে কি, এ ই টু দি পাওয়ার এ এক্স, তার মানে এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, অতএব ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, এটা সমান এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, এটা হবে অ্যান্সার। পরের প্রশ্নটাতে দেখো এফ ইকুয়াল দেওয়া আছে একটা ফাংশন, এফ ইকুয়াল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এত হলে ডেল এফ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই। আচ্ছা, এখানে সম্ভবত এক্স হবে, এক্স ডেল এফ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই সমান কত, বা এর মান কত, এটা নির্ণয় করতে হবে। তার মানে আমাদের একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এই ফাংশনটাকে, এবং অন্তরীকরণ করার পরে দুইটা অংশের সাথে এক্স এবং একটা এক্সের সাপেক্ষে যেটাকে অন্তরীকরণ করবো সেটার সাথে এক্স গুণ করে দিব, এবং ওয়াইয়ের সাপেক্ষে যেটাকে অন্তরীকরণ করবো সেটার সাথে ওয়াই গুণ করে দিব, তাহলে দেখবো যে এর অ্যান্সারটা কত আসে। আচ্ছা, প্রথমে আমরা কি লিখবো, সমাধান এফ ইকুয়াল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আচ্ছা, এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশন থেকে আমাদের কি করতে হবে, ডেল এফ ডিভাইডেড ডেল এক্স, এক্স ডেল এফ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই, এটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আগে আমরা এটাকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, তারপর ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই ধরনের ম্যাথগুলোতে আমরা দেখব যে কয়বার অন্তরীকরণ আছে এবং কিসের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, সেই জিনিসগুলো আলাদা আলাদাভাবে বের করে নেব। প্রথমে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিই তাহলে আমরা কি পাবো, অতএব ডেল এফ ডিভাইডেড ডেল এক্স, এটা সমান আমরা কি লিখবো, আমি এখানে একবারে সমাধান করে দিচ্ছি, এখানে ডেল ডিভাইডেড ডেল এক্সটা আমি আর লিখছি না। সেক্ষেত্রে আমরা কি করব, এক্স কিউবকে আমরা অন্তরীকরণ করা মানে পাবো কি
থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই আছে, তার মানে থ্রি ওয়াইটা এখানে কনস্ট্যান্ট অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ। তাহলে এই থ্রি ওয়াইটাকে রেখে দিলাম, তাহলে ওয়াই এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করা মানে হলো টু এক্স পাওয়া প্লাস আবার থ্রি এক্স ওয়াই স্কোয়ার, তার মানে এখানে সহগ হিসেবে আছে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু এক্সকে অন্তরীকরণ করা মানে ওয়ান প্লাস ওয়াই কিউবকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে পাবো কত জিরো, মানে এখানে ওয়াইয়ের মধ্যে তো আমাদের এক্স নাই যার কারণে এটার মান হলো জিরো। আচ্ছা আমি এই পাশে ডান পাশে লিখে দিচ্ছি উপরে, তাহলে এইখানে আমরা পাচ্ছি কি ডেল এফ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু মানে সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। আচ্ছা এটা পেলাম হচ্ছে আমরা ডেল এফ ডিভাইডেড ডেল এক্স। এবার আমাদের দরকার কি ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই। আচ্ছা এটার সাথে আমরা এক্সটা গুণ করে নিতে পারি, যেহেতু আমাদের এক্স ডেল এফ ডিভাইডেড ডেল এক্স আছে, তার মানে এই অংশটাতে আমরা এক্স গুণ করে একটা এক্সট্রা এক্স গুণ আকারে লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব যে অতএব এক্স ডেল এফ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল এক্স দ্বারা এই অংশটাকে গুণ করে দেওয়া মানে পুরো সবগুলো পার্টকে গুণ করে দেওয়া, প্রত্যেকটা পদকে গুণ করে দেওয়া। তাহলে এখানে আমরা কি লিখতে পারি থ্রি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা অংশকে আমি এক্স দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা এবার আমরা বের করব কি যে আবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে সেই ক্ষেত্রে কি পাবো যে ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল এই প্রথম এই লাইনটাকে আমরা এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে এই 1 নম্বর থেকে আমরা কি করব আবার ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে প্রথম এক্স কিউব আছে, এক্স কিউবকে অন্তরীকরণ করা মানে কি আসবে এখানে আসবে জিরো, তাহলে প্লাস ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু করতেছে তাহলে ওয়াইকে বাদে বাকি যা থাকবে সেগুলো হবে তার কি কনস্ট্যান্ট বা সহগ হবে তার। তাহলে থ্রি এক্স স্কোয়ারকে রেখে ওয়াইকে অন্তরীকরণ করা মানে এখানে ওয়ান প্লাস পরেরটাতে আছে কি থ্রি এক্স, তাহলে থ্রি এক্সকে রেখে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করা মানে টু ওয়াই প্লাস আবার ওয়াই কিউবকে অন্তরীকরণ করা মানে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এইটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে সেক্ষেত্রে এবং অতএব আমি একবারে লিখে দিচ্ছি ওয়াই ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই, মানে ওয়াই দ্বারা উভয় পাশে আমি গুণ করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে পাবো কত, এটাকে গুণ করে দেওয়া মানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন দুগুণে ছয় এক্স ওয়াই ছিল, এবার কি হবে এক্স ওয়াই স্কোয়ার হবে, কারণ আগের এক্স ওয়াই এবং আরও এক্সট্রা একটা ওয়াই গুণ করে দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এখানে কত হবে থ্রি ওয়াই কিউব, আগে স্কোয়ার ছিল আর একটা ওয়াই দ্বারা গুণ করে দিয়ে কিউব হয়ে গেল। এখন আমাদের দরকার কি এই যে ডেল এক্স ডেল এফ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই, এটা সমান আমরা কি লিখতে পারি এখন এক্স ডেল এফ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই, এইটা সমান আমরা কি লিখব থ্রি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এইখানে যদি আমি লিখি কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কিউব। আচ্ছা এই সবগুলো যোগ করার পরে আমাদের কি আসছে এখন দেখো থ্রি এক্স কিউব আছে কয়টা, একটাই আছে, তাহলে থ্রি এক্স কিউব প্লাস থ্রি ওয়াই কিউব আছে কয়টা একটা, তাহলে থ্রি ওয়াই কিউব প্লাস এইখানে আছে দেখো সিক্স এক্স স্কোয়ার ওয়াই, তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই যে এখানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই রয়েছে, তাহলে নাইন এক্স স্কোয়ার ওয়াই, তারপর থ্রি এক্স ওয়াই স্কোয়ার এবং থ্রি এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে ছয়টা, তাহলে এখানে কত পাবো নাইন এক্স ওয়াই স্কোয়ার, এ পর্যন্তই, জাস্ট এতটুকু করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হবে এক্স ডেল এফ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল থ্রি এক্স কিউব প্লাস থ্রি ওয়াই কিউব প্লাস নাইন এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার। এইটা হলো আমাদের এই অংশটাকে আমরা যে সলভ করলাম, এটা যদি ভেঙে ভেঙে করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এতটুকু মান পাবো, এবং এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে সাধারণত আসে। এই প্রশ্নটাকে আরও ভিন্নভাবে করা যায় এবং একটু ছোট করে করা যায়, আমি সেইভাবে করে দিচ্ছি। এটা একটু বড় হয়ে গেছে, এটা বোঝানোর জন্য আমি এইভাবে ভেঙে ভেঙে করে দিলাম। এটাকে চাইলে আরও অন্যভাবে করা যায়, সেটা হলো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেই কাজটা তোমরা করবা। সেটা হলো এই দেখো এই অংশটুকু আমাদের যে এফ ইকুয়াল দেওয়া আছে,
এই যে এফ ইকুয়াল যে অংশটা দেওয়া আছে এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যায়। দেখো আমি এই দিক করে লিখে দিচ্ছি যে এফ ইকুয়াল তাহলে কি হতে পারে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র বসে কিন্তু, তার মানে এক্স প্লাস ওয়াই হোল কিউব, এই সূত্রটা এখানে কিন্তু বসে যায়। তার মানে এফ ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল কিউব, এইটাকে এবার যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে এক্স দ্বারা গুণ করে দিই তাহলে সেই ক্ষেত্রে দেখো কি আসে, এবং ওয়াই দ্বারা ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এবং তার সাথে যদি ওয়াই গুণ করে দিই তাহলে সেই ক্ষেত্রে কী আসবে। এবার এর চেয়ে একটু ছোটো হবে, আমি শুধুমাত্র এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী পাবো, ডেল এফ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল আমরা কত পাচ্ছি, এই পুরোটাকে যদি এক্স চিন্তা করি তাহলে এখানে আসবে কত 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এখানে দেখো এক্স প্লাস ওয়াইকে আবার অন্তরীকরণ করলে সেক্ষেত্রে আমাদের আসবে শুধুমাত্র 1, তার মানে 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা আসে হচ্ছে একবার অন্তরীকরণ করলে এবং এক্সের সাপেক্ষে করলে, আর ওয়াইয়ের সাপেক্ষে করলেও সেম জিনিসটাই আসবে, অর্থাৎ ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই এটা সমান আসবে 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এবার এটার সাথে এক্স গুণ করে যদি আমি একসাথে করে দিই তাহলে বাকি যে অ্যান্সার আসে সেটা হবে অ্যান্সার। আচ্ছা, এরকমভাবে বের হতে পারে, অথবা এটার ক্ষেত্রে শর্ট হয়ে যাবে, যেমন এখানে আমি এত বড় করে করেছি, এখান থেকে 3 কমন নিলে কিন্তু এখানে এক্স কিউব প্লাস, বা এখানে যদি আমি 3 কমন নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার, তার মানে 3 ইন্টু এখানে এইভাবে লেখা যায় 3 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব। আচ্ছা, তোমরা যদি এক্স দ্বারা গুণ করে দাও সেক্ষেত্রে আমাদের এই অ্যান্সারটাই কিন্তু চলে আসবে। এই প্রশ্নটা বড় প্রশ্ন, এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তবে এটা রচনামূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে। বলা আছে কি ইউ ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। দেখো এখানে 3টা ভেরিয়েবল দেওয়া আছে এক্স ওয়াই জেড, তার মানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো, ওয়াইয়ের সাপেক্ষে এবং জেডের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো। তবে দেখাও যে ইউ এক্স প্লাস ইউ ওয়াই প্লাস ইউ জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। আচ্ছা, এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, একটা হচ্ছে ইউ এক্স ইউ ওয়াই ইউ জেড, তার মানে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে একবার, ওয়াইয়ের সাপেক্ষে জেডের সাপেক্ষে করার পরে জাস্ট 3টা অংশকে যদি আমি যোগ করে দিই তাহলে এই মানটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে লিখব সমাধান এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স, এই অংশটা লিখলাম। তাহলে প্রথমে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, সেই ক্ষেত্রে আমরা কি লিখব যে ইউ এক্স ইকুয়াল ডেল ডিভাইডেড ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। আচ্ছা, এখানে লিখে নিতে পারো যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওকে, মাঝখানে এই কথাটা লিখে নিতে পারো। তাহলে ইউ এক্স ইকুয়াল আমরা কি পাচ্ছি, ডেল ডিভাইডেড ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স, তার মানে এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এক্স স্কোয়ারের সাথে আছে ওয়াই, তাহলে ওয়াইটাকে রেখে দিলাম, এবং এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমরা কী পাবো 2x প্লাস, দেখো ওয়াই স্কোয়ার জেড আছে, এই টার্মটাতে তো আমাদের এক্স নাই, তার মানে এটাকে অন্তরীকরণ করা মানে কি 0 প্লাস জেড স্কোয়ার এক্স, তাহলে জেড স্কোয়ারকে রেখে আমরা এক্সকে অন্তরীকরণ করা মানে 1 আসবে। ওকে, তাহলে অতএব ইউ এক্স ইকুয়াল পাচ্ছি কত 2x ওয়াই প্লাস জেড স্কোয়ার, 2x ওয়াই প্লাস জেড স্কোয়ার, এটা পেলাম হচ্ছে একবার অন্তরীকরণ করে এক্সের সাপেক্ষে। আবার আমরা লিখব অনুরূপভাবে, এখানে অনুরূপভাবে লেখা যায়, এটা যদি 3 মার্কের প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমরা এখানে লিখে দিতে পারো অনুরূপভাবে ইউ ওয়াই ইকুয়াল আমরা পাবো হচ্ছে 2x ওয়াই প্লাস এখানে ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি পাবো, এক্সের টার্মটা এখানে আমাদের 0 হয়ে যাবে, যেমন এই যে জেড স্কোয়ার এক্স এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2x স্কোয়ারের টার্মটা থাকবে এক্স স্কোয়ার 2yz এরকম থাকবে। আচ্ছা, ওইভাবে না করে আমরা লিখতে পারি, সরাসরি ভেঙে দিচ্ছি, তাহলে ডেল ডিভাইডেড ডেল ওয়াই কী হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স, এটা হচ্ছে ধরো 1 নম্বর সমীকরণ, সেই 1 নম্বর সমীকরণকে আমরা এইভাবে ভেঙে দিচ্ছি। তার মানে এটাকে আমাদের ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা মানে কি এক্স স্কোয়ারটা থেকে যাবে, ওয়াইকে অন্তরীকরণ করা মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে জেড, ওয়াই স্কোয়ারের সাথে আছে জেড, তাহলে জেডটাকে রেখে দিলাম, এবং ওয়াই স্কোয়ারকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা মানে 2y প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স, এখানে যেহেতু আমাদের ওয়াই নাই তার মানে এটার মান হচ্ছে 0, অতএব ইউ ওয়াই ইকুয়াল আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার 2yz। আচ্ছা, আবার
ইউ জেড ইকুয়াল আমরা কি লিখতে পারি, ডেল ডিভাইডেড ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। আচ্ছা, এখানে আমি সরাসরি লিখে দেবো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই এই টার্মটাতে আমাদের জেড নাই, তার মানে এটা হচ্ছে 0 প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার ইন্টু জেড, ওয়াই স্কোয়ারকে তাহলে রেখে দিব, জেডকে অন্তরীকরণ করা মানে 1 প্লাস এখানে আছে জেড স্কোয়ার এক্স, তার মানে এক্সটাকে রেখে জেড স্কোয়ারকে অন্তরীকরণ করা মানে 2 জেড। ওকে, এটা পেলাম। তাহলে আমি উপরে লিখে দিচ্ছি, অতএব ইউ জেড সমান আমরা পাচ্ছি কত, ওয়াই স্কোয়ার প্লাস 2 জেড এক্স। ওকে, তাহলে ইউ এক্স ইউ ওয়াই ইউ জেড পেলাম। এবার আমরা এটাকে জাস্ট যোগ করে দেব, তাহলে কিন্তু আমরা যে প্রশ্নটা সলভের যে অংশটুকু ছিল অর্থাৎ দেখাও যে বলা আছে সেই অংশটা আমরা পেয়ে যাব। তাহলে এবার লিখব এখন ইউ এক্স প্লাস ইউ ওয়াই প্লাস ইউ জেড সমান আমরা লিখতে পারি 2xy প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2yz প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2zx। এটা সমান আমরা কত লিখতে পারি, দেখো এখানে এক্স স্কোয়ার আছে একবার, ওয়াই স্কোয়ার আছে একবার, জেড স্কোয়ার আছে, আমরা এটাকে সাজিয়ে লিখবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখলাম, এবং তারপরে আছে কি প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। আচ্ছা, এখানে দেখো এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca এই সূত্রটা কিন্তু আমাদের এখানে চলে আসে। তাহলে এইটার জন্য আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্র ছিল সেই সূত্রটা চলে আসছে এবং সরাসরি আমরা এটা লিখে দিতে পারি। তাহলে এখানে ছিল আমাদের দেখা যে, তার মানে আমরা লিখতে পারি কি শোড। ওকে, জাস্ট এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে এবং জেডের সাপেক্ষে অন্তরীকরণ করার পরে সেটাকে জাস্ট যোগ করে দিলেই আমরা কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপর হোল স্কোয়ার, অর্থাৎ কাঙ্ক্ষিত সেই ফলাফল।